Hello everyone, welcome to my platform. আমি হৈমন্তিকা দাস এবং কারেন্টলি আমি wbcs এক্সিকিউটিভ পদে কর্মরত রয়েছি। আজকে তোমাদের জন্য আমাদের এই চ্যানেল থেকে মান্থলি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কম্পাইলেশন ওয়ান শটে তোমরা কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারবে সেটা আজকের এই ভিডিওতে কভার হবে। এপ্রিল 2025 যেই মান্থটা সদ্য অতিক্রান্ত হয়েছে সেই মাসে আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি ইম্পর্টেন্ট ইভেন্টস আছে দ্যাট উইল বি ডিসকাসড বাই মি ইন টুডেস ক্লাস। সো দেরি না করে শুরু করা যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস অফ দ্য মান্থ এপ্রিল 2025 for the state of West Bengal. প্রথমত দিস ইজ দ্য ফার্স্ট নিউজ। দেখো এগুলো পেপারের কাটিং। ঝাড়গ্রামে পর্যটন শিল্পে নতুন দিগন্ত, 52 কোটি টাকার প্রকল্প, 67 কিলোমিটার রাস্তা তৈরি হবে। গোপীবল্লভপুর 2 ব্লক এই জায়গায় কিন্তু এই রাস্তা তৈরি হবে। ইংলিশ নিউজ পেপারের কাটিং যে ট্যুরিজম বুস্ট ইন ঝাড়গ্রাম, স্টেট লঞ্চেস 52 crore project to build 67 kilometer roads. Now with this news we don't need to understand or we need to memorize the figure amount and then how many kilometers of the road is going to be built, but what is important, that is the important tourist destinations regarding the Jhargram district. দেখো ঝাড়গ্রাম আমাদের যদি ডিস্ট্রিক্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গলে দেখি তাহলে ঝাড়গ্রামের জন্য আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঝাড়গ্রামের টুরিস্ট লোকেশন গুলো। ফার্স্ট ইজ দ্য ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট প্রজেক্ট। এটা একটা ইকো ফ্রেন্ডলি টুরিস্ট কমপ্লেক্স যেটা কিন্তু জেনারেলি একটা টুরিস্ট অ্যাট্রাকশন এবং ঝাড়গ্রাম রাজবাড়িকে কেন্দ্র করে এটি গড়ে উঠেছে। নেক্সট কোদোপাল এগ্রো ট্যুরিজম পার্ক, সেটা হচ্ছে 75 একর্স জুড়ে তৈরি করা এবং এটা এর মধ্যে বিভিন্ন ধরনের ওয়াইল্ড লাইফ সিনিক বিউটি আছে এবং আমরা যদি ঝাড়গ্রাম ঘুরতে যাই মাস্ট ভিজিট দিস কাইন্ড অফ পার্ক। এবং লাস্ট জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, এটা হচ্ছে পপুলার ডেস্টিনেশন ফর দ্য ওয়াইল্ড লাইফ এনথুসিয়াস্ট শোকেসিং এ ভ্যারাইটি অফ অ্যানিমালস ইন দ্য ন্যাচারাল সেটিং। সো দিস ইজ দ্য ফার্স্ট নিউজ, দ্যাট ইজ দ্য ঝাড়গ্রাম। নেক্সট কামিং টু দ্য নেক্সট নিউজ আর্টিকেল, সেটা হচ্ছে আমরা পেপারে যদি দেখি তাহলে দেখবো এটা আমরা অনেকেই পড়েছি। জাস্টিস শর্মা টেক্স ওথ অ্যাজ দ্য ক্যালকাটা হাইকোর্ট জাজ। জাস্টিস DK শর্মা তিনি কিন্তু ক্যালকাটা হাইকোর্টের জাজ হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছেন। তো DK শর্মার ফুল নেম হচ্ছে জাস্টিস দীনেশ কুমার শর্মা। তিনি কিন্তু অফিসিয়ালি আমাদের জাজ অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট হিসেবে ওথ নিয়েছেন এবং এই সেরিমনি কিন্তু মার্কড উইথ দ্য culmination of his transfer process because of some recommendation এবং some because various issue justice DK Sharma এই যে transfer to the Calcutta High Court সেটা কিন্তু quite controversial ছিল, that's why he was in very much news, but we don't need to understand the controversy, we just need to remember the name. বাট দিস পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমাদের হাইকোর্টের জাজরা কিভাবে ট্রান্সফার হয়। অ্যাকচুয়ালি হাইকোর্টের আর্টিকেল যদি আমরা দেখি 222 অর্থাৎ এইভাবে মনে রাখবে 222 এটাই কিন্তু হাইকোর্টের ট্রান্সফার অফ দ্য জাজের আর্টিকেল, করসপন্ডিং আর্টিকেল ইন দ্য কনস্টিটিউশন। এই আর্টিকেলে কিন্তু মেনশন করা আছে প্রেসিডেন্ট কিন্তু ট্রান্সফার করতে পারেন একজন জাজকে from one high court to another high court in the country, but this must be done in consultation with the Chief Justice of India. So এখানে কিন্তু কাকে কনসাল্ট করতে হবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে বিফোর ট্রান্সফারিং দ্য জাজ হি মাস্ট কনসাল্ট উইথ দ্য অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং এই প্রসেস কিন্তু এটাও মেনশন করে যে ইনভলভ প্রেসিডেন্ট, CJI এবং চিফ জাস্টিস অফ দ্য হাই কোর্টস ইনভলভ। অর্থাৎ সাপোজ এ হাইকোর্ট থেকে বি হাইকোর্টে জাজ ট্রান্সফার করা হচ্ছে, দেন এ হাইকোর্টের যে চিফ জাস্টিস এবং বি হাইকোর্টের যে চিফ জাস্টিস তাদেরকেও কিন্তু কলেজিয়াম সিস্টেমের আন্ডারে আনতে হবে। অর্থাৎ কলেজিয়ামে থাকবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং এই যে দুটো কোর্ট আছে, দুটো যাদের মধ্যে এই ট্রান্সফারটা হবে তাদের যারা আমাদের চিফ জাস্টিস অফ হাইকোর্ট আছেন, তো তাদের নিয়ে রেকমেন্ডেশন করবেন প্রেসিডেন্টকে এবং প্রেসিডেন্ট আফটার গেটিং দ্য recommended name he will sanction the actual transfer process under article 222. Next, moving to the next portion, West Bengal CM Mamata Banerjee pays tribute to the BR Ambedkar on his 135th birth anniversary.
সেখানে দাঁড়িয়ে দেখো 14th এপ্রিল কিন্তু আমাদের দেশ জুড়ে তথা রাজ্য জুড়ে BR আম্বেদকরের মতো ব্যক্তিত্বের জন্মবার্ষিকী পালন করা হয়েছিল এবং কততম সেটা একবার আমরা মনে রাখবো, সেটা হচ্ছে 135th. With this note we need to know some facts about BR Ambedkar. BR Ambedkar Jayanti every year April 14 পালন করা হয়. It commemorates the birthday of BR Ambedkar, যিনি ছিলেন একজন গ্রেট ইন্ডিয়ান পলিটিশিয়ান অ্যান্ড দ্য সোশ্যাল রিফর্মার. ভীম জয়ন্তী বা ইকুয়ালিটি ডে যখন আমরা পালন করি সেটা কিন্তু এই BR আম্বেদকরের জন্মদিনকেই আমরা পালন করি এবং BR আম্বেদকর ওয়াজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ফর হিজ গ্রেট chairmanship of the drafting committee and his contribution for the development of the Indian constitution in the Constituent Assembly. লেটার এখানে আমরা যদি দেখি মানুষ কিন্তু টোটাল তার যে মানে সারা জীবনের যে কর্মকাণ্ড সেটাকে আমরা কিন্তু দেখতে পাই তিনি হি ওয়াজ ডিভোটেড ফর ব্রিঙ্গিং দ্য সোশ্যাল জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি ইন দ্য country and also for he stood for the rights of the depressed class in the society. তাহলে এটা হলো BR আম্বেদকর. Now moving to the next news, সেটা হচ্ছে regarding the district আলিপুরদুয়ার. News is not important because এখান থেকে কোয়েশ্চেন আসবে না, বাট দ্য ফ্যাক্ট ইজ ইম্পর্টেন্ট. যেখান থেকে দাঁড়িয়ে আমাদের জলপাইগুড়ি কিন্তু যেখান থেকে দাঁড়িয়ে আমাদের নিউ আলিপুরদুয়ার কিন্তু বারবার নিউজে এসছে কি আফটার 11 years সিন্স আলিপুরদুয়ার ওয়াজ ডিক্লেয়ার্ড এ সেপারেট ডিস্ট্রিক্ট. আলিপুরদুয়ার যখন সেপারেট হয় তার হিসেবে তৈরি হয় তার প্রায় 11 বছর পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আমরা জানি 2026 আমাদের রাজ্য জুড়ে ভোট আছে, সেই ভোটের প্রস্তুতি পর্ব অলরেডি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে স্টার্ট করে দেওয়া হয়েছে এবং 2 crore একটা বাজেট ফর দ্য ডিস্ট্রিক্ট অফ আলিপুরদুয়ার অ্যালোকেট করা হয়েছে ফর সেটিং আপ ওয়্যার হাউস, যেখানে কিন্তু আমরা ইভিএম এর ফুল ফর্মটা আমাদের দেখতে হবে. ইভিএম এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং আমাদের ভিভিপ্যাট এর ফুল ফর্ম জানতে হবে, সেটা হচ্ছে ভোটার ভেরিফাইবল পেপার অডিট ট্রেল. এই জায়গাগুলোকে সংরক্ষণের জন্য প্রপারলি ওয়্যার হাউস কনস্ট্রাকশনের জন্য ইসিআই এই ডিস্ট্রিক্টকে টাকা দিয়েছে. উইথ দিস নোট it is becoming very important for us to know some basic facts regarding the new Alipurduar district of the West Bengal. It is the 20th district যেটা 2014 এ তৈরি করা হয় by carving some area from the district of জলপাইগুড়ি. বর্তমানে আলিপুরদুয়ারের হেডকোয়ার্টার আলিপুরদুয়ার সিটিতে অবস্থিত এবং ডেমোগ্রাফি যদি দেখি তাহলে নিয়ারলি অ্যাজ পার দ্য সেন্সাস অফ 2011 1,27,342 is the population এবং এটা শুধু আলিপুরদুয়ার সিটির এবং টোটাল ডিস্ট্রিক্টের পপুলেশন হচ্ছে 1.49 মিলিয়ন. এথনিক ডাইভার্সিটি এখানে আছে, এখানে নর্মাল পিপলের সাথে বিভিন্ন ট্রাইবাল কমিউনিটি মিশে আছে, মেইনলি রাজবংশী. টোটো টাইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওরাও এবং রাভা. জিওগ্রাফি যদি আমরা দেখি 3383 কিলোমিটার স্কোয়ার হচ্ছে ডিস্ট্রিক্টের টোটাল এরিয়া এবং ইট ইজ সারাউন্ডেড বাই মেনি ইম্পর্টেন্ট নর্থ বেঙ্গল রিভার্স লাইক তোরসা, রায়ডা, কালজানি, শঙ্কোষ এবং গদাধর. এখানে ইম্পর্টেন্ট কি ন্যাশনাল পার্ক অ্যান্ড ফরেস্ট আছে, সেটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ অ্যান্ড দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক. So hopefully it is clear. Now moving to the next article, very important article, that is the presidential rule. আমরা জানি ওয়াকফ বিল পাস হওয়ার পর থেকে আমাদের ডিফারেন্ট কান্ট্রিতে যেরকম প্রোটেস্ট হয়েছে, সেই প্রোটেস্টের একটা হিউজ যে ভয়াবহ রূপ আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখেছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে কিন্তু আর্জি জমা পড়েছিল টু ইম্পোজ দ্য প্রেসিডেন্সিয়াল রুল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল. বাট দিস ইজ নট ইম্পর্টেন্ট বিকজ আমরা জাস্ট একবার কনটেক্সটে দেখে নেব. ওয়াকা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে যে প্রোটেস্ট মুভমেন্ট হচ্ছিল সেগুলো মেনলি মুর্শিদাবাদ, পার্টস অফ সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে, সেটা দ্যাট ওয়াজ ওয়েন্ট ভেরি হাই নোট কমিউনাল এবং পলিটিক্যাল ভায়োলেন্স শুরু হয় এবং সেই জায়গায় কভারিং আন্ডার দ্য emergency provision of the কনস্টিটিউশন, রাইট? ইমার্জেন্সি প্রভিশনের মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে আর্টিকেল 352, একটা আর্টিকেল 356, একটা আর্টিকেল 360. 352 কিন্তু সারা দেশ জুড়ে যে ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণার কথা জানায়, আর্টিকেল 356 প্রেসিডেন্সিয়াল রুল বা এটাকে কি বলা হয় স্টেট এমার্জেন্সির কথা জানায় এবং আর্টিকেল 360 কিসের কথা জানায় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বলে, কারেক্ট?
আর্টিকেল 356 কি বলে? প্রেসিডেন্সিয়াল রুল ক্যান বি ইম্পোজড অন এনি স্টেট অফ ইন্ডিয়া অন দ্য গ্রাউন্ড অফ কি, এটা মনে রাখতে হবে, ফেলিওর অফ দ্য কনস্টিটিউশনাল মেশিনারি। এবার আর্টিকেল 356 এর আন্ডারে প্রেসিডেন্সিয়াল রুল যে ইম্পোজ হয় তার আবার দুটো টাইপ আছে। একটা টাইপ 1 কি, যখন প্রেসিডেন্ট রিসিভস এ রিপোর্ট ফ্রম দ্য স্টেট গভর্নর অর আদারওয়াইজ, যদি প্রেসিডেন্টের কাছে একটা রিপোর্ট এসে পৌঁছায়, যে রিপোর্ট কি বলা হচ্ছে, যে state situation is such that state government cannot carry on the governance according to the provision of the constitution. So state এর মধ্যে এমন কোন সিচুয়েশন অ্যারাইজ করেছে যেখানে state can't be controlled or can't be guided by the provision of the constitution, সেই জায়গায় স্টেট মেশিনারির ফেলিওর হয়েছে বলে প্রেসিডেন্ট কিন্তু ইম্পোজ করতে পারে প্রেসিডেন্সিয়াল রুল। দ্যাটস ওয়াই এখানে 355 কে ইভোক করার কথা কিন্তু বলা হয়েছিল ইন আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল। এরপর টাইপ 2 হচ্ছে আর্টিকেল 365, যেখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট কিন্তু বাই হিমসেলফ ইম্পোজ করতে পারে, এখানে দরকার হবে না। স্টেট এমার্জেন্সি ইন এ স্টেট যদি ইফ এনি স্টেট ফেলস টু কমপ্লাই উইথ অল ডিরেকশনস গিভেন বাই দ্য ইউনিয়ন অন ম্যাটার্স ইট ইজ এম্পাওয়ার্ড টু, যদি একটা স্টেটে এমন সিচুয়েশন অ্যারাইভ করে যেখানে স্টেট কিন্তু কোনো ডিরেকশনকে ফুলফিল করছে না, অ্যাট দ্যাট কন্ডিশন 365 এর আন্ডারে ওই স্টেটে কিন্তু প্রেসিডেন্সিয়াল রুল ইম্পোজ করা যায়। নেক্সট ভেরি উইথ দ্য সিমিলার কনটেক্সট, যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট, মেনলি মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা অ্যামেন্ডমেন্ট, ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে হিউজ প্রোটেস্ট হয়, অ্যাট দ্যাট টাইম সিবিআই কেম ইনটু দ্য সিবিআই কিন্তু জানতে চায়, বলে যে আমরা এই ব্যাপারটার ইনভেস্টিগেশন করব। অ্যাট দ্যাট টাইম সিবিআই এর কাছে কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো এটা কিন্তু সেন্ট্রাল লেভেলের একটা ইনভেস্টিগেশন অর্গানাইজেশন, বাট এ যদি কোনো কেস একটা পার্টিকুলার স্টেটে এসে এনকোয়ারি করতে চায়, দেন দুটো এর একটা কিন্তু পারমিশন লাগে টু এন্টার ইনটু দ্য কেস উইদিন দ্য জুরিসডিকশন অফ এ স্টেট গভর্নমেন্ট। সেক্ষেত্রে দুটো হয়, একটা হচ্ছে সিবিআই এর কাছে দুটো কনসেন্ট লাগে, একটা হচ্ছে স্পেশাল কনসেন্ট আর একটা হচ্ছে জেনারেল কনসেন্ট। ঠিক, এই জেনারেল কনসেন্ট যদি পার্টিকুলারলি একটা স্টেট সিবিআই কে দিয়ে থাকে, তাহলে সিবিআই কে প্রত্যেকটা কেসের জন্য বারংবার স্টেট গভর্নমেন্টকে আস্ক করতে হবে না, বাট মানে পারমিশন সিক করতে হবে না, এবং সিবিআই কিন্তু ইউনিফর্মলি এন্টার দ্য স্টেট অ্যান্ড স্টার্ট ইনভেস্টিগেশন। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখান থেকে দাঁড়িয়ে আর্গিউ করেছে বিফোর দ্য সুপ্রিম কোর্ট দ্যাট CBI lacks the jurisdiction to conduct probes in the state after withdrawing general consent in November 2018. অর্থাৎ for the case of West Bengal has already withdrawn his general consent, সেটা since 2018, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু for CBI to inquire into any case needs the permission of the state government। বোঝা গেছে, সেইটা হচ্ছে কনটেক্সট। নাও লিগাল ডিসপুট কিন্তু সেন্টার করছে এর অ্যারাউন্ডে, যে সিবিআই কিন্তু পাল্টা কি বলেছে, সিবিআই বলেছে আমরা এই ক্ষেত্রে স্টেটের অ্যাপ্রুভাল আমাদের দরকার নেই, বিকজ আমরা এই জায়গায় কিন্তু এটা দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 এর মানে কে ফলো করছি, এবং আমরা ইনভেস্টিগেট করছি সাম রেলওয়ে এরিয়া যেখানে কিন্তু স্টেটের কনসেন্ট আমাদের প্রয়োজন নেই। অর্থাৎ সিবিআই বলতে চাইছে যে সিবিআই ইন আর্গুমেন্ট কি উত্তর দিয়েছে, যে আমরা উই আর ওয়ার্কিং আন্ডার দ্য দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946, এবং আমরা যে জায়গায় যাচ্ছি, যে জায়গায় মানে প্রুভ করছি রেলওয়ে জুরিসডিকশন ক্লেম করছে তারা, যে সিবিআই কন্টেন্টস ইট ক্যান ইনভেস্টিগেট ক্রাইমস ইন রেলওয়ে এরিয়া উইদাউট স্টেট কনসেন্ট সাইটিং সেন্ট্রাল জুরিসডিকশন ওভার দ্য রেলওয়ে। সেই জায়গায় আবার ওয়েস্ট বেঙ্গল পাল্টা কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল বলেছে যে আমরা 131 আর্টিকেল, বিকজ এটা 131 আর্টিকেল কি, ইট ইজ দ্য অরিজিনাল জুরিসডিকশন, যেটা বোঝায়, যেটা হচ্ছে সেন্ট্রাল স্টেট যদি ডিবেট হয় বা মানে সংঘাত হয়, তখন সুপ্রিম কোর্ট ক্যান টেক ওভার দ্য কেস, এবং সেখানে সুপ্রিম কোর্ট তার ভার্ডিক্ট দিতে পারে। সো আর্টিকেল 131 কে ইউজ করেছে, এবং সেখানে বলা হয়েছে যে আর্গিউ করা হচ্ছে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে যে সিবিআই অপারেটস আন্ডার দ্য ইউনিয়ন কন্ট্রোল ভায়োলেটিং দ্য স্টেট অটোনমি। সো এটা সেন্ট্রাল স্টেট একটা রিলেশন এবং টাসেলের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। বাট
because CBI is very much in news, we need to understand the basic facts regarding the CBI বা Central Bureau of Investigation. It was established in 1941 under the Special Police Establishment Act during the World War II to investigate bribery, corruption in the war related procurement. পরবর্তীকালে আফটার ইন্ডিপেন্ডেন্স সিবিআই কে রিস্টাবলিশ করা হয় 1963 উইথ দ্য হেল্প অফ এ রেজলিউশন অফ দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং এর লিগাল বেসিস কিন্তু এ পাওয়ার ড্র করে কোথা থেকে? দিল্লি স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 1946 থেকে। নাও আমরা কভার করব প্লেসেস ইন নিউজ। ফার্স্ট নিউজ which is in very related with the West Bengal and in news also, that is the chicken neck corridor. Chicken neck corridor হচ্ছে, দেখো this is the very important chicken neck corridor যেটা কিন্তু connected point between important countries like Nepal, Bangladesh, also the Bhutan. So it is in the tri-junction point Nepal, Kathmandu অর্থাৎ ভুটান মানে নেপাল যার ক্যাপিটাল কাঠমান্ডু, ভুটান যার ক্যাপিটাল থিম্পু এবং বাংলাদেশ যার ক্যাপিটাল ঢাকা, এই তিনটে দেশের যে কানেক্টিভিটি পয়েন্টে আছে কিন্তু চিকেন নেক করিডোর, সেটা কিন্তু একটা ন্যারো স্ট্রিপ ইন দ্য ওয়েস্ট বেঙ্গল। এবং জিওগ্রাফিক্যাল যদি আমরা দেখি, এটা ভেরি ক্রুশিয়াল বিকজ ইট কানেক্টস ইন্ডিয়ার নর্থ ইস্টার্ন স্টেটস টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। এবং এই জায়গায় যদি আমরা ম্যাপটা ভালো করে দেখে নিই, তাহলে আমরা দেখবো not only the fact that chicken neck corridor is important for the security purposes between Nepal, among the Nepal, Bhutan and Bangladesh, এই যে checkpoint, এই checkpoint the entire rest of the India can get the access to enter into the north eastern states like Assam, Arunachal Pradesh, Meghalaya, Manipur, Tripura etc. So এই জায়গায় দাঁড়িয়ে চিকেন নেক করিডোর সেই জন্য ওয়েস্ট বেঙ্গল তথা সারা ভারতবর্ষের সিকিউরিটি পার্সপেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং এটা প্রায় 20 থেকে 20 কিলোমিটার একটা ন্যারোয়েস্ট সেকশন ইন ইন্ডিয়া, যেটা কান্ট্রি নেপাল, বাংলাদেশকে কানেক্ট করে, ভুটানকে কানেক্ট করে। এবং এই চিকেন নেক করিডোরকে আমরা আরেকটা ভাবে চিনি, সেটাকে বলা হয় মহানন্দা করিডোর বা গ্রেট শিলিগুড়ি করিডোর হলো। এবং এটা কোথায় অবস্থিত? উত্তর দিনাজপুরের চোপড়ার কাছে কিন্তু এটা অবস্থিত, উত্তর দিনাজপুরের চোপড়া। নেক্সট ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে ডোকরা ক্রাফট। ডোকরা ক্রাফট কিন্তু বারংবার আমাদের নিউজে আসে। 2018 ডোকরা ক্রাফট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়াজ প্রেজেন্টেড উইথ আ জিআই ট্যাগ, এবং সেটা ডোকরা আর্ট হচ্ছে এমন একটা আর্ট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে জিআই ট্যাগ পেয়েছে, এবং সেটা কিন্তু ডোকরা ইজ এ ফর্ম অফ এনশিয়েন্ট বেল মেটাল ক্রাফট প্র্যাকটিস বাই দ্য ওঝা community living in the states like Jharkhand, Chhattisgarh, Odisha, West Bengal এবং তেলেঙ্গানা। তাহলে বোঝা গেল এই this is the very wonderful artifacts, পার্টিকুলারলি এটা আমাদের যে পুরুলিয়া বাঁকুড়া সাইডে এই ডোকরা শিল্পকে ডোকরাকে কিন্তু বেল মেটাল ক্রাফট বলা হয়, এবং ডোকরা কামস ফ্রম দ্য ঢোকরা ডামার ট্রাইবস হু আর ট্র্যাডিশনাল মেটাল স্মিথস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। লস্ট ওয়াক্স কাস্টিং দিয়ে এটাকে তৈরি করা হয়, এটা ইম্পর্টেন্ট। এই ডোকরা টেকনিকটাকে কিন্তু বলা হয় লস্ট ওয়াক্স কাস্টিং। এবং বেল মেটাল হচ্ছে এমন একটা মেটাল বা অ্যালয় যেটা কিন্তু কপার এবং টিনের কম্বিনেশন 78% এবং 20% বাই মাস দিয়ে এটা তৈরি করা হয়। দ্যাটস ওয়াই বেল মেটালের কম্পোজিশন আমাদের ইম্পর্টেন্ট হয়ে পড়ে। মুভিং টু দ্য নেক্সট কারেন্ট অ্যাফেয়ার, সেটা হচ্ছে রিগার্ডিং দ্য আত্রি রিভার। আত্রি ইজ দ্য লাইফলাইন অফ দ্য বালুরঘাট, এবং বালুরঘাট কোথায়? বালুরঘাট হচ্ছে সাউথ দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অবস্থিত। হোয়াই ইট ইজ ইন নিউজ? বিকজ অ্যান এক্সপার্ট টিম লেড বাই প্রফেসর মেহবুব সাহানা, তিনি কিন্তু ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার থেকে এই রিভারের ওপর পার্টিকুলারলি তার রিসার্চ প্রজেক্ট করেছিলেন এবং ভিজিট করেছিলেন এই আত্রি রিভার ইন দ্য বালুরঘাট টু অ্যাসেস ইটস ডেপথ অ্যান্ড ইনভেস্টিগেট দ্য কজেস অফ ইটস ড্রেনিং যে ওয়াটার লেভেল, ডিক্রিজিং যে ওয়াটার লেভেল, সেই জায়গাটাকে তিনি অ্যাড্রেস করেছিলেন। তার এই যে ইনিশিয়েটিভ, ইট ইজ এ পার্ট অফ ভেরি ইম্পর্টেন্ট নেম এসো নদীর সাথে চলি, লেটস ওয়াক উইথ দ্য রিভার। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট, যার আন্ডারে রিভার রিজুভিনেশন করা হয়, রিভার ওয়াটার ক্রাইসিসকে সলভ করা হয় উইথ দ্য হেল্প অফ দ্য লোকাল কমিউনিটি অ্যান্ড দিস প্রজেক্ট ইজ ট্রাইং টু ব্রিং দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স অফ দ্য রিজিয়ন। এসো নদীর সাথে চলি, দিস ইজ দ্য আত্রি রিভার। আমরা ওয়েস্ট বেঙ্গল যদি দেখি, একদম বালুরঘাট জুড়ে এবং নর্থ বেঙ্গলের একটি প্রাণ
প্রাণভোমরা এই নদীটি আত্রেই নদী, কমনলি নোন অ্যাজ আত্রি রিভার, যেটা কিন্তু ফ্লো করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্য দিয়ে। জেনারেল কোর্স যদি দেখি রিভার কোর্স, তাহলে ইট অরিজিনেটস ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নিয়ার দ্য বৈকণ্ঠপুর ফরেস্ট ইন দ্য শিলিগুড়ি। দেন এটা দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশেও প্রবাহিত হয়েছে, রিএন্টার করেছে ইন্ডিয়াতে, এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট দিয়ে ফাইনালি ফ্লো করেছে। ইট রিএন্টার্স দ্য বাংলাদেশ অ্যান্ড ফ্লো ইনটু দ্য চালান বিল। নেক্সট আরো একটা ইম্পর্টেন্ট রিভার নিউজে আছে, সেটা হচ্ছে সুই রিভার। সুই রিভার খুব ইম্পর্টেন্ট, এইভাবে কোয়েশ্চেন দিতে পারে কোথায় আছে। স্টেট অ্যালোকেটস 5 crore প্রজেক্ট ফর দ্য ইরোশন প্রোটেকশন ওয়ার্ক। যেখান থেকে দাঁড়িয়ে দেখো, সুই রিভার ইজ এ স্মল রিভার দ্যাট ফ্লোজ থ্রু দ্য ইটাহার ব্লক। ইটাহার কোথাকার ব্লক? নর্থ দিনাজপুর ডিস্ট্রিক্টের একটা ইম্পর্টেন্ট ব্লক। সেই জায়গায় দাঁড়িয়ে ইট ইজ দ্য ট্রিবিউটারি অফ দ্য মহানন্দা রিভার। এবং কোর্সটা যদি আমরা দেখে নিই, এটা হচ্ছে নাগার রিভার। নাগার কি? নাগার কিন্তু মহানন্দার একটা ট্রিবিউটারি। সেই মহানন্দা রিভারের ট্রিবিউটারি নাগার river originates in the Bangladesh. It enters West Bengal where Raiganj এবং করণদিঘি police station meets Bangladesh. Just before Naga River joins Mohananda at the Mukundapur in Itahar police station, it throws out a side branch called the Sui River near the village called ডামডালিয়া। তাহলে মেইনলি এখান থেকে আমাদের এক্সাক্ট তো লোকেশনের ভাবে পড়তে হবে না, আমরা বুঝবো এটা রায়গঞ্জ, করণদিঘি এবং আমাদের উত্তর দিনাজপুরের একটি নদী হচ্ছে সুই রিভার, which is a part of the extended part of the Mohananda River. Moving to the next, tuberculosis is very much in news because of the North Bengal এর জন্য। North Bengal এর একটি district South Dinajpur. South Dinajpur district of the West Bengal has set an ambitious target to eliminate the tuberculosis by 2025, aligning with India's national goal of eradication of tuberculosis 5 years ahead of the global 2030 target. With this note, very important, 2030 is the deadline for the global level to eradicate tuberculosis. India set the target as 2025 এবং সেই 2025 এ আমাদের ডিস্ট্রিক্টের একটা জেলা, সেটা হচ্ছে সাউথ দিনাজপুর, সেও কিন্তু এই টিবি ইরাডিকেশন গোল সেট করেছে অ্যাজ 2025। নাও আমরা যদি দেখি আমাদের ডিস্ট্রিক্ট আমাদের স্টেটের মধ্যে এই যে ডিস্ট্রিক্ট সাউথ দিনাজপুর, সে কিন্তু ইমার্জড অ্যাজ দ্য লিডার ফর টিবি স্ক্রিনিং, topping in the state in a special nationwide drive aimed at early detection and treatment. আমরা যদি টিউবারকুলোসিস জেনে নিই, এটা মানে কি? এটা হচ্ছে একটা কমিউনিকেবল ডিজিজ, যেটা কিন্তু জেনারেলি আমাদের লাংসকে অ্যাফেক্ট করে। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এবং যে ব্যাকটেরিয়ার দ্বারা এটা হয় সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এবং দিস ব্যাকটেরিয়া স্প্রেড থ্রু দ্য এয়ার when an infected person coughs, sneezes, sings and talks. অর্থাৎ এটা কমিউনিকেশনের মাধ্যমে বায়ুবাহিত হয়ে এটা মানুষকে ইনফেক্ট করে। বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট্রিয়াম ওয়েরিন ভ্যাকসিন ইজ ক্রুশিয়াল টুল টু ফাইট এগেইনস্ট দ্য tuberculosis. Hope it is clear. Now next article, I am the part of the district পূর্ব মেদিনীপুর। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, এবং জগন্নাথ মন্দির থেকে আমাদের যে জায়গাটা পড়া সেটা হচ্ছে, আমরা জাস্ট একটু রিড করে নিই। West Bengal CM has announced that the new Jaguna Temple in the Digha is set to emerge as the religious tourism destination. সেই জায়গায় দাঁড়িয়ে 30th April অক্ষয় তৃতীয়ার দিন Jaguna Temple at the Digha was inaugurated by our চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ম্যাডাম। এবং এখান থেকে আমাদের যেটা পড়ার সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল ইন দীঘা ইজ এ সিগনিফিকেন্ট হিন্দু টেম্পল ডেডিকেটেড টু লর্ড জগন্নাথ। এবং এখান থেকে যদি কোয়েশ্চেন দেয় ব্রহ্মা, বিষ্ণু এবং যদি অন্য কোনো একটা ভগবানের নাম দিয়ে বলা হয়, লর্ড জগন্নাথ ইজ এ রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ দ্য বিষ্ণু, এইটা ইম্পর্টেন্ট। নেক্সট, এটা হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মা অ্যাওয়ার্ড 2025। কনটেক্সটটা কি? ঠাকুর পঞ্চানন বর্মা অ্যাওয়ার্ড has recently been conferred upon two distinguished individuals from the state, যাদের কিন্তু significant lifelong contribution আছে towards Bengal folk, and during the বাংলা দিবস সেলিব্রেশন ইন কলকাতা তাদের এইটাকে কনফার করা হয়। সেই দুজন অ্যাওয়ার্ডের নাম কি? 2020 পঞ্চানন বর্মা অ্যাওয়ার্ড পেয়েছেন, একটা হচ্ছে অকুলবলা সরকার, একটা আর একজনের নাম হচ্ছে শচীন্দ্রনাথ সরকার। একজনের নাম হচ্ছে অকুলবলা সরকার আর একজনের নাম হচ্ছে শচীন্দ্রনাথ সরকার।
এবার আমরা দেখে নেব ঠাকুর পঞ্চানন বর্মা অ্যাওয়ার্ড কিন্তু স্টেটের একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে দেয়া হয় ইন রিকগনিশন অফ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ফোক কালচার পার্টিকুলারলি বাই আর্টিস্ট ফ্রম দ্য নর্থ বেঙ্গল। কেন নর্থ বেঙ্গল? বিকজ ঠাকুর পঞ্চানন বর্মা কুচবিহার থেকে বিলং করতেন and he was a part of the Rajbongshi tribe of the Kuchbihar. He was a famous person. Now next article, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রিসেন্টলি প্রিজার্ভ করা এবং প্রমোট করার চেষ্টা করেছে বানগড়, এবং সেই জায়গা থেকে আমাদের বানগড় মানে স্পটটাকে দেখতে হবে। দিস ইজ দ্য পিকচার অফ দ্য বানগড়। এখানে কি করা হয়েছে? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইজ টেকিং স্টেপ টু প্রিজার্ভ এন্ড প্রমোট বানগড়, এ হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট সাইট লোকেটেড ইন দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট অফ দ্য ওয়েস্ট বেঙ্গল। সাউথ দিনাজপুরে কিন্তু এই বানগড় সিচুয়েটেড, এবং বানগড় একটা এনসিয়েন্ট ফর্টিফাইড সিটি, হোল্ডস ইমেন্স আর্কিওলজিক্যাল অ্যান্ড কালচারাল ভ্যালু as it dates back to the Mauryan and the Gupta period. It is recognized as a centrally protected monument under the ESI's jurisdiction. ঠিক, তাহলে এই বানগড় নামটা আমরা পড়ে রাখবো। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7 products got the GI product from the state of ওয়েস্ট বেঙ্গল, ইনক্লুডিং নলেন গুড়ের সন্দেশ এবং বারুইপুরের যদি গুয়াভা বা পিয়ারা দেখি। তো এই জায়গায় দাঁড়িয়ে দেখো ওয়েস্ট বেঙ্গল রিসেন্টলি গেট দ্য জিআই ট্যাগ ফর 7 ট্র্যাডিশনাল প্রোডাক্টস উইথ দ্য আইকনিক নলেন গুড়ের সন্দেশ, বারুইপুর গুয়াভা, মার্কিং এ সিগনিফিকেন্ট মাইলস্টোন ইন প্রমোটিং দ্য স্টেট কালচার অ্যান্ড এগ্রিকালচারাল হেরিটেজ। হোয়াট আর দোজ 7 indigenous product that got the GI tag? First, অলরেডি মেনশন নলেন গুড়ের সন্দেশ, এটা একটা আমরা এটা ছাড়া পড়েছি, এটা ছানা দিয়ে তৈরি এবং নলেন গুড় দিয়ে একসাথে তৈরি, নোন ফর ইটস রিচ ক্যারামেল ফ্লেভার অ্যান্ড দ্য গোল্ডেন হিউ। বারুইপুরের গুয়াভা, বারুইপুর কোথায়? সাউথ 24 পরগনা থেকে এটা জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট বাকি যে 6টা সেটা হচ্ছে কামারপুকুরের হোয়াইট বোদে, এ ট্র্যাডিশনাল সুইট ফ্রম দ্য কামারপুকুর। তাহলে কামারপুকুরের সাদা বোদে জিআই ট্যাগ পেয়েছে, মুর্শিদাবাদের ছানা বড়া জিআই ট্যাগ পেয়েছে, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু জিআই ট্যাগ পেয়েছে, রাধুনি পাগল রাইস, এটা একটা ইউনিক ভ্যারাইটি অফ রাইস দ্যাট ইজ কাল্টিভেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, সেটা জিআই ট্যাগ পেয়েছে। এবং মালদা থেকে নিস্তারি সিল্ক ইয়ার্ন, এটা একটা সিল্কের পার্টিকুলার টাইপ, সেই হাই কোয়ালিটি সিল্ক প্রোডাকশনের জন্য মালদা এই নিস্তারি সিল্কের জন্য কিন্তু জিআই প্রোডাক্ট পেয়েছে। So this is the end of the monthly compilation of the April, and আমার মনে হয় আমি ওয়েস্ট বেঙ্গল রিলেটেড যাবতীয় তথ্যগুলোকে ইন ডিটেলস ইন ডেপথ আলোচনা করলাম। দিস ইজ দ্য ফার্স্ট সাচ কাইন্ড অফ ভিডিও আই এম মেকিং ইন মাই চ্যানেল। সো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, এবং উইদিন 30 মিনিটস আই হ্যাভ ট্রাইড, আমি চেষ্টা করেছিলাম 30 মিনিটসের মধ্যে পুরোটাকে কভার করার জন্য, কারণ আফটার 30 মিনিটস ইজ বিকাম ভেরি বোরিং অ্যান্ড হেক্টিক ফর ইউ টু স্টে ফোকাসড। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও, টেলিগ্রাম জয়েন করো এবং আমাকে মেল করতে পারো ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং রিগার্ডিং ইউর কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপারেশন, দেন আমাকে এই মেলের আইডি থ্রু দিয়ে রিচ করতে পারো। তোমরা এডিটোরিয়াল অ্যানালিসিস যারা দেখো আমাকে জানিয়েছো, মানে খুব তোমরা উপকৃত হচ্ছ, আই এম থ্যাঙ্কফুল, অ্যান্ড উইথ দিস নোট আই এম এক্সপেক্টিং ইউর কমেন্টস। তোমরা জানিও কেমন লাগলো, আর এই যে এটার ভিডিওটা এর পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে ডাউনলোড করতে পারবে। টেলিগ্রাম থেকে এই ক্লাসের এই মাসের পিডিএফটা তোমরা কালেক্ট করে নিও। সো টেলিগ্রামের লিংক দেয়া থাকবে, তোমরা সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারো, এবং টেলিগ্রামের থেকে এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা অ্যাজ এ রিভিশন টুল হিসেবে এটাকে ইউজ করো। সো উইথ দিস নোট আই এম এন্ডিং দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর জয়নিং মাই চ্যানেল।